সোমবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ও মহিলা প্রদেশ কংগ্রেসের যৌথ উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী, রাজ্য মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্যরা। রাজ্য ও জেলা মহিলা নেতৃবৃন্দ সম্মেলনে আগামী দিনে কি কি কর্মসূচি গৃহীত হয়েছে ও সেগুলো কিভাবে রূপায়ণ করা হবে তা নিয়ে আলোচনা করা হয়। ত্রিপুরা মহিলা প্রদেশ কংগ্রেস থেকে জানানো হয়, আগামী 23শে মার্চ ধর্মনগর জেলায় অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন সভা, 33% মহিলা বিল নিয়ে আর অন্যান্য বিষয় নিয়ে। 25শে মার্চ উদয়পুর, 27শে মার্চ তেলিয়ামুড়া এবং 29শে মার্চ সদর জেলা মহিলা কংগ্রেসের জেলা নেতৃত্বে নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, আমি সাংবাদিকদের মাধ্যমে এ বার্তা তুলে ধরতে চাই, মোটামুটি যে বিষয়গুলি প্রাসঙ্গিক হয়ে উঠেছে তা হলো সারা দেশের সঙ্গে রাজ্যে যে ধারণা চলছে, মোদী বলছে সারা দেশের মানুষরা বিকশিত হচ্ছে, সর্বাধিক বিকশিত হচ্ছে মহিলারা, তাদের ক্ষমতায়ন, উন্নয়ন, সশক্তিকরণ সব এমনভাবে উপস্থাপিত করা হচ্ছে বিভিন্ন বিজ্ঞাপন ও বক্তব্যের মাধ্যমে। ধরা যায় মহিলারা খুবই অভাবনীয় উন্নতি সাধন করে ফেলেছে। এখন আমি ছোট্ট কয়েকটি উদাহরণ দিতে চাই। 2024 সালের ন্যাশনাল ক্রাইম রিপোর্ট অনুযায়ী দেখা গেছে, শিশুকন্যাকে কেন্দ্র করে যে অপরাধ তার শতকরা হিসেবে মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। এতে দেখা গেছে প্রতি ঘন্টায় 50টি নারী সংগঠিত অপরাধ, 88টি ধর্ষিতা বা গণধর্ষিতা হচ্ছে। সারা দেশের মধ্যে যে সমস্ত নারী সংগঠিত অপরাধ হচ্ছে সেসব রাজ্যের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্য প্রথম। সামাজিক প্রকল্পগুলি রূপায়ণের জন্য সারা দেশে 1 কোটি মানুষ কর্মরত, তার মধ্যে 50% মহিলা। মহিলাদের উন্নয়ন ও সশক্তিকরণ কতটা উন্নত হয়েছে সেটা বোঝা যায় আশাকর্মী, সাফাইকর্মী, মিড ডে মিল ক্ষেত্রে তাদের যে মজুরি তা খুবই ন্যূনতম। মিড ডে মিল ক্ষেত্রে মহিলারা মাসে ত্রিপুরাতে ইনকাম করে 2500 টাকা, কর্ণাটকে 3750 টাকা, হিমাচল প্রদেশে প্রায় 3500 টাকা, যেটা আমাদের ত্রিপুরাতে সবচেয়ে কম। আশাকর্মীদের কোনো স্থায়ী বেতন নেই। আরবিআই এবং নীতি আয়োগ মার্চের প্রথম সপ্তাহে যে রিপোর্ট পেশ করেছে সেক্ষেত্রে দেখা যায় বিভিন্ন মাইক্রো ফিন্যান্স থেকে ঋণ নিয়ে মহিলারা ঋণগ্রস্ত হয়ে পড়েছে। ফলে সংসার চালানোর জন্য গত 5 বছরে স্বর্ণ ঋণের পরিমাণ মারাত্মকভাবে বেড়ে গেছে। বর্তমানে আমাদের দেশে 40 কোটি মহিলা ঋণগ্রস্ত হয়ে পড়েছে। এর মধ্যে 40% হচ্ছে নীতি আয়োগ। ফেব্রুয়ারি মাসে 1 থেকে 15 তারিখের মধ্যে 5 বছর বয়সী বাচ্চা মেয়েদের 4টা ধর্ষণের ঘটনা, 5টি শ্লীলতাহানি ও নারী পাচার ঘটনা। সর্বশেষে তিনি বলেন, আটকাতে পারে না জাতপাত ধর্ম বলে, আটকে রাখতে পারে না রাজনৈতিক দলাদলি করে। আমাদের মহিলাদের অধিকার, নিরাপত্তা, ক্ষমতা ও অর্থনৈতিক অধিকারের জন্য মহিলা কংগ্রেসের যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও কর্মসূচি নিতে চাইছেন তাতে সবার সহযোগিতা কামনা করেন। আমরা প্রদেশ কংগ্রেস এবং প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে একটু বিশেষ কারণে আমরা প্রদেশ কংগ্রেস সহ মহিলা কংগ্রেসের নেতৃবৃন্দ আমরা এই সংবাদ সম্মেলনে মিলিত হয়েছি। আমাদের এই সম্মেলনে মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্য রাজ্য এবং জেলা মহিলা নেতৃবৃন্দ উপস্থিত আছেন। ওনাদের আজকে রাজ্য স্তরীয় কমিটি একটা মিটিংও হয়েছে। সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সিদ্ধান্ত এবং নির্দেশ অনুসারে তাদের গৃহীত কর্মসূচি রাজ্যের রূপায়িত করার ক্ষেত্রে এই সম্পর্কিত বিষয়ে অবহিত করবেন। আমরা প্রদেশ কংগ্রেস থেকে এর সাথে কিছু বিষয় যুক্ত করতে চাইছি। আমরা ইতিমধ্যে একটা প্রেস নোট আমরা আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করেছি। যদি কেউ পেয়ে না থাকে তাহলে আমরা সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর আমাদের থেকে সংগ্রহ করি। এতে আমরা
মোটামুটি যে বিষয়গুলিকে সময় প্রাসঙ্গিক বলে তুলে ধরেছি এগুলি হচ্ছে একটা ধারণা সারা দেশে এবং আমাদের রাজ্যে দেওয়ার চেষ্টা হচ্ছে যে মোদিজি আসার পর সারা দেশের মানুষ তো বিকশিত হচ্ছে, সর্বাধিক বিকশিত হচ্ছে মহিলা, তাদের ক্ষমতায়ন, সশক্তিকরণ এসব যেমনভাবে উপস্থিত করা হচ্ছে বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে, বিভিন্ন বক্তব্যের মাধ্যমে, সরকারি প্রচারতন্ত্রে, এ থেকে বোঝা যায় যে মহিলারা একটা বলা যায় খুব অভাবনীয়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।